শুভ সকাল। ভেরি গুড। তোমরা ভালো আছো নি? খাওয়া দাওয়া করি আইছো নি? ভেরি গুড। আজকে তোমাদেরকে আমি একটা মজার অঙ্ক শিখাবো, ঠিক আছে? তোমরা অনেক আনন্দিত হইবা, এটা অনেক মজার একটা অঙ্ক। দেখো আমি বোর্ডের মধ্যে অনেক কিছু লিখছি, ঠিক আছে নি? অনেক কিছু লিখছি। আচ্ছা দেখো সাইন, তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে? আমার দিকে তাকাইবা না, বোর্ডের দিকে তাকাইবা। আচ্ছা এখানেও কত লেখা আছে? এখানে কত লেখা আছে? 9। এরপরে কিটা আছে? যোগ। এরপরে কিটা আছে? খালি ঘর। এরপরে কিটা আছে? সমান। এরপরে কিটা আছে? 16। আচ্ছা প্রথমে দেওয়া আছে দেখো 9 যোগ খালি ঘর সমান 16, ঠিক আছে? আমরা দেখো এই খালি ঘরের মধ্যে বলছে সংখ্যা বসাইতাম, কোন সংখ্যাটা এই খালি ঘরের মধ্যে বসাইলে 16 হইব? কোন সংখ্যাটা খালি ঘরে বসাইলে এই খালি ঘরের সাথে এটা যোগ করার পরে কত হইব? 16 হইতো। এখানে যেহেতু যোগ আছে তার মানে এখানে যে সংখ্যাটা বসাইমু এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে কত হইতো? 16 হইতো। আচ্ছা তোমাদের কাছে প্রথমে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি সহজেই তোমরা আজকে বুঝিয়ে দেব। দেখো এই যে গড়টা আছে এটা মাঝামাঝি আছে না? এখান আর এখানের মাঝামাঝি আছে না? আচ্ছা এই গড়টাও কি আছে? মাঝামাঝি আছে না? এই গড়টা কোথায় আছে? প্রথমে আছে। এই গড়টা কোথায় আছে? প্রথমে আছে। এই গড়টা কোথায় আছে? প্রথমে আছে। তাইলে আমি এখানে গড়টা পাইছি কোথায়? মাঝামাঝি। এখানে কোথায় পাইছি? মাঝামাঝি। জুড়ে বলতে হইব। খাওয়া দাওয়া করি আইছো না নি? জুড়ে বলতে হইব। এই গড়টা কোথায় পাইছি? প্রথমে। এই গড়টা কোথায় পাইছি? প্রথমে। আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমি এখানে একটা কৌশল বুদ্ধি খাটাইমু, ঠিক আছে? যদি মাঝামাঝি গড় থাকে, যদি মাঝামাঝি গড় থাকে আমি কি করব? বিয়োগ করব। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কিটা করব? বিয়োগ করব। যোগ থাকুক অথবা বিয়োগ থাকুক কোনো সমস্যা নাই, এখানে যে কোনো চিহ্ন থাকুক আমি কি করব? বিয়োগ করব। যদি মাঝামাঝি গড় থাকে তাইলে এই 16 আর এই 9 এর বিয়োগ করব। দেখো কিভাবে 16 আর 9 এর বিয়োগ করি। আচ্ছা এই 6 থেকে 9 বাদ দেওয়া যাইব নি? এই গড় থেকে 1 নিতে হইব। এখানে 1 নিলে কত হইব? 16। 16 থেকে 9 বাদ দিলে কত হয়? 7। ঠিক আছে, ভেরি গুড। তাইলে 16 থেকে 9 বাদ দিলে কত? 7। আচ্ছা ঠিক আছে। তাইলে আমি এই যে 7 বাইর করছি যেটা বিয়োগ করার পরে এই সংখ্যাটা আমি এখানে বসাইমু। এই আমার একটা অঙ্ক শেষ। এখন এই 9 আর 7 মিলে 16। আমি আবারও বলি, দেখো যদি মাঝামাঝি খালি ঘর থাকে মনে রাখবাই। কি মনে রাখবাই? মাঝামাঝি খালি ঘর থাকলে কি হইব? বিয়োগ করতে হইব। যদি মাঝামাঝি খালি ঘর থাকে কিটা করতে হইব? বিয়োগ করতে হইব। তাইলে বিয়োগ করমু, এটাও বিয়োগ করমু। দেখো 39 আর 31 বিয়োগ করমু। এই যে এখানে 39 লিখলাম, এই যে 31 লিখলাম। সব সময় বিয়োগের সময় বড় সংখ্যা উপরে লিখতে হয়। আচ্ছা ঠিক আছে। 9 থেকে 1 বাদ দিলে কত হইব? 8। 3 থেকে 3 বাদ দেওয়া যাইব নি? জি না, কারণ তোমার কাছে 3 টাকা আছে। তুমি তোমার কাছে 3 টাকা আছেই। 3 থেকে 3 বাদ দেওয়া যাইতো না, এখানে 0। এতটুকু বুঝছো নি গো? তাহলে কত বাইর করছি? 8। ম্যাডাম তোমরা জুড়ে জুড়ে কইবাই, ঠিক আছে নি? এরপরেরটা দেখো, এখানে গড়টা কোন জায়গায় আছে? প্রথমে। কোথায় আছে? খালি ঘরটা প্রথমে আছে। তাইলে খালি ঘর যদি প্রথমে হয় আমরা ওখানেও শিখছি কিটা? ওখানেও শিখছি
খালি ঘর যদি মাঝামাঝি হয় তাহলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এখন খালি ঘর যদি প্রথমে হয় আর এখানে যদি যোগ থাকে তাহলে আমরা বিয়োগ করবো, আর বিয়োগ থাকলে যোগ করবো। এটা মনে থাকবো নি? না, মনে থাকতো না। তোমরা ভাত খাই আইছো না, মনে থাকবো কেমনে? হ্যাঁ, বেশি বেশি ভাত খাইবা তাইলে মনে থাকবো। আচ্ছা, বেশি করে ভাত খাইবা, ঠিক আছে, তাইলে মনে থাকবো। দেখো এখানে বলছিলাম কিটা, মাঝামাঝি যদি খালি ঘর থাকে তাহলে কি করবো আমরা? মাঝামাঝি যদি খালি ঘর থাকে বিয়োগ করবো, ঠিক আছে। আর প্রথমে যদি, কথা বললো না, প্রথমে যদি খালি ঘর থাকে তাইলে আমরা কি করবো? যোগ থাকলে বিয়োগ করবো, আর বিয়োগ থাকলে যোগ করবো। বুঝা গেছে নি? প্রথমে খালি ঘর থাকলে যোগ থাকলে বিয়োগ করবো, বিয়োগ থাকলে যোগ করবো। তাইলে এখানে কি আছে? যোগ। এখানে কি আছে? যোগ। তাইলে আমরা বিয়োগ করবো। দেখো 34 থেকে 23 বাদ, 60 থেকে 3 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, ঠিক আছে। এরপরেরটা দেখো, প্রথমে কি আছে? খালি ঘর। তাহলে খালি ঘর প্রথমে থাকলে এখানে বিয়োগ আছে, তাইলে কি করবো? যোগ করবো। তাইলে এখনকারটা দেখো, ঠিক আছে। এখানে কত আছে? 6। 6 থেকে 9 বাদ দেওয়া যাইব নি? না, কম এটা। তাহলে এই ঘর থেকে এখানে 1 নিতে হইব। কত হইব? 16। 16 থেকে 9 বাদ দিলে কত? 7। ইনার হইছে 2। 2 থেকে 1 বাদ দিলে কত? 1। জি, ওকে, ঠিক আছে। এখন কেউ বুঝছো নি? এখন কেউ বুঝছো নি? আচ্ছা, আমি আবার শেষে কই, দেখো মাঝামাঝি খালি ঘর থাকলে কি করবো? বিয়োগ করবো। মাঝামাঝি খালি ঘর থাকলে কি করবো? বিয়োগ করবো। আর প্রথমে যদি খালি ঘর থাকে তাইলে কি করবো? যোগ থাকলে বিয়োগ করবো, আর বিয়োগ থাকলে যোগ করবো। মনে থাকবো? হ্যাঁ, এতটুকু মনে থাকবো নি? একবারে সহজ না এগুলা। তোমরা আরো যদি বেশি করে করো বাসায় তাইলে সহজেই পারবাই। ঠিক আছে, আজকে এতটুকু। ধন্যবাদ তোমাদের।